আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। সেই আপডেটটি হচ্ছে যারা দ্বৈত নাগরিক অর্থাৎ ব্রিটিশ এবং অন্য কোনো দেশের যেমন বাংলাদেশি প্রায় সকলেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাকেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশে ভ্রমণে গিয়ে বিপাকে পড়েছেন এক তরুণী। ২৬ বছর বয়সী ওই তরুণী তিনি ইউরোপিয়ান তার মা তিনি সেই দেশে গিয়েছিলেন হলিডেতে কয়েকদিনের জন্য, কিন্তু তিনি ফিরতে পারেননি কারণ তার কাছে ছিল স্প্যানিশ পাসপোর্ট। তো নতুন যে আইন করা হয়েছে সেই আইন অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক ব্রিটিশ পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্টে বিদেশ ভ্রমণ করতে পারবে না। তিনি যদি কেউ এ ধরনের পাসপোর্ট বহন করে থাকে তাহলে তাকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট দেখিয়ে ফিরতে হবে অথবা তাকে আটকে দেওয়া হবে। এই ধরনের ঘটনা ঘটেছে সম্প্রতি। সেই নিউজটি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, অনেকের নজরে এসেছে। শুধু আর আমরা আবার করলাম কারণ অনেকেরই দ্বৈত পাসপোর্ট রয়েছে, অনেকেরই আমাদের যারা বাংলাদেশি পাসপোর্ট রয়েছে অথচ তারা ব্রিটিশ সিটিজেন বা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশি পাসপোর্ট অনেকেই ইউজ করে থাকেন। আপনি যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন, দ্বৈত পাসপোর্টের অধিকারী হয়ে থাকেন আর বাংলাদেশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ভ্রমণে যেতে পারবেন, কিন্তু আসার সময় আপনাকে আটকে দেওয়া হতে পারে। যে ঘটনাটি ২৬ বছর বয়সী নাতাশা দেলা রুসার সাথে ঘটেছে। তার জন্ম হচ্ছে লন্ডনের ইজলিংটনে। বর্তমানে তিনি হ্যারিংজি এলাকায় বসবাস করেন। সম্প্রতি তিনি তার বন্ধুদের সাথে আমস্টারডাম ভ্রমণ শেষে ইউকেতে ফেরার সময় এই ঘটনাটি ঘটে। তাকে গত ২ এপ্রিল তিনি লুটন এয়ারপোর্ট থেকে ওই দেশে যান। তারপর ৬ এপ্রিল ফেরার সময় তাকে বিমানে উঠতে দেয়া হয়নি। পরে তিনি স্পেনে সেলভিলা শহরে গিয়ে এক পরিচিত জনের সাথে তাকে থাকতে হয়েছে, অর্থাৎ তিনি স্প্যানিশ পাসপোর্ট ইউজ করেছিলেন, তাকে আসতে দেওয়া হয়নি। নতুন নিয়ম অনুযায়ী হোম অফিস জানিয়েছে দ্বৈত নাগরিকদের এখন শুধু বিদেশি পাসপোর্টের ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না, তাদেরকে অবশ্যই ব্রিটিশ, আইরিশ অথবা ডিজিটাল সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। নাতাশার বাবা ব্রিটিশ নাগরিক হলেও তার মা ছিলেন স্প্যানিশ, কিন্তু তাদের বাবা মা বিয়ের দেশের আইন অনুযায়ী হয়নি, অর্থাৎ তিনি তার মাকে ইংলিশ ম্যারেজ আমরা যেটা বলি সেইভাবে বিয়ে করেননি। ফলে তার ব্রিটিশ বাবা থাকা সত্ত্বেও সে ব্রিটিশ নাগরিক হিসাবে এখানে প্রবেশ করতে পারেনি। আর তার মা স্প্যানিশ হওয়ায় এখন ব্রেক্সিটের পরবর্তী যে নিয়ম পড়েছে সেই নিয়মের আন্ডারে সে পড়ে গেছে। তাকে এখন দেশে ফিরতে হলে ৫৮৯ পাউন্ড খরচ করে ডিজিটাল সনদ নিতে হবে, নয়তো ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তবে এজন্য তাকে প্রমাণ করতে হবে তার মা জন্মের সময় ইউরোপীয় ইউনিয়নে ফ্রি মুভমেন্ট অধিকার বুক করতেন, অর্থাৎ তার মা ফ্রি মুভমেন্টে ছিলেন, এটা প্রমাণ করতে হবে। নাতাশার অভিযোগ করেন সরকার এই গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন যথাযথ প্রচার করেনি, কারণ তিনি অভিযোগ করেছেন যে এটি যথাযথভাবে প্রচার করা হয় নাই, যার কারণে সে স্পেনে যাওয়ার সময় স্প্যানিশ পাসপোর্ট নিয়েই সে সেখানে গিয়েছিল। তিনি আরও বলেন ২৬ বছর ধরে কখনো এমন নিয়ম যাচাই করার প্রয়োজন হয়নি, তাই বিষয়টি আগে জানা সম্ভব হয়নি। সিস্টেমটি অনেকের জন্য জটিল ও সহায়ক নয়। গণনাটি নতুন ব্রিটিশ ইমিগ্রেশন নীতির প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে দ্বৈত নাগরিকদের জন্য। সো ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আপনারা যারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী আপনারা বিষয়টি দেখবেন। আপনারা লন্ডন বাংলা ভয়েস ফলো করবেন, লাইক করবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।